হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সর্ষে ইলিশ। তার জন্য প্রথমে অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেখে দেব। আমি এই সর্ষে ইলিশটা আলাদা পদ্ধতিতে রান্না করব, তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ ইউজ করছি। তার জন্য ফার্স্টে আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালোভাবে কুচিয়ে নেব। সুন্দরভাবে কুচিয়ে নেওয়ার পরে এই আদা রসুন পেঁয়াজগুলোকে একটি কড়াইতে তেল গরম হওয়ার পরে দিয়ে দেব। তারপরে পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে ভাজবো, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আগে থেকে দিইনি, কারণ তাহলে বেশি লঙ্কাটা পুড়ে যাবে। তারপর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাটিকে একটি মিক্সার মেশিনে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে অল্প আঁচে ভাজবে, কারণ না হলে মাছগুলো ভেঙে যাবে। তোমাদের মধ্যে কারা কারা ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসো তারা কমেন্ট করতে একেবারে ভুলবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছগুলোকে নামিয়ে নেব। ইলিশ মাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু অতটাও বেশি ভাজা হয়নি, ক্যামেরাতে একটু বেশি ভাজা দেখাচ্ছে। এবং অপরদিকে ওই তেলে কুচিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশি ভাজবো না, সামান্য পরিমাণে একটু ভেজে নেব, যাতে একটু লাল লাল হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দেব এবং অন্যদিকে করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে নাড়াচাড়া করব, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। মশলাটি একটু ভাজা হয়ে গেলে, অর্থাৎ তেল ছাড়তে শুরু করলে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেবেন। তারপর মশলাটি নাড়াচাড়া করব। তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং মিট মশলা দিয়ে দেব এবং জিরে গুঁড়োও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলার উপর। তারপর ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল কিছুক্ষণ ফোটার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ফুটতে ফুটতে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষের পেস্ট। ওই সর্ষের পেস্টটা দিয়ে দেব ওই ঝোলের মধ্যে। তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই জন্য আর একটু ফুটিয়ে নেব। তরকারিটা পুরোটা রেডি।